এই ধরনের কালচারাল প্রোগ্রামের জন্য নিশ্চয় দেয় না, কারণ কারণ আমরা জানি যে ওই টাকা থেকেও নানান প্রোগ্রাম নানান ক্লাব নিয়ে থাকে। সেইটা যদি এইভাবে ব্যয় হয় তাহলে সেটা তো দেখা উচিত, কারণ হাজারো গোঘাটের দুর্নাম, মানে আপনার গায়েও কাদার ছেঁটা পড়বে। দেখুন, এই আপনি যে ক্লাবটির কথা বললেন, এই ক্লাব আদৌ রাজ্য সরকার কাছ থেকে কোনো অনুদান পেয়েছে কিনা আমার এটা জানা নেই। আমি নতুন বিধায়ক, আমাকে খবর নিয়ে দেখতে হবে। এবং সরকার যে টাকা দেয় সেটা ক্লাবের খেলাধুলার পরিবেশ পরিকাঠামো, ক্লাবের পরিকাঠামো উন্নয়নের জন্য। এই অশ্লীল নাচ গান এগুলো করার জন্য সরকার টাকা দেয় না। আজকে বাংলার যে খেলাধুলার যে পরিবেশ, সেই পরিবেশটা একটা সময় হারিয়ে গেছিল। আমাদের মুখ্যমন্ত্রী চেয়েছেন সেই পরিবেশটা আবার ফিরে আসুক। বাংলার ছেলেমেয়েরা তারা যাতে অপসংস্কৃতির মধ্যে ডুবে যায়, খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে বাঁচিয়ে রাখুক। আগামী দিনে আমার রাজ্য, আমার দেশ খেলাধুলায় আমার রাজ্য দেশের মধ্যে মাথা তুলে দাঁড়াক, বিশ্বের মধ্যে মাথা তুলে দাঁড়াক। এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী টাকা ক্লাবগুলোকে দিয়ে থাকেন, সেই উদ্দেশ্যে দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে এই ক্লাব এই টাকা পেয়েছেন কিনা আমার জানা নেই। আমি খবর নিয়ে দেখবো। এবং আমি ক্লাবের যারা কর্মকর্তা আছে তাদেরকেও আপনাদের মাধ্যমে কথা দিতে চাই যে আমাদের বাংলার যে সমস্ত ক্লাব, আমাদের গোঘাটের, আমাদের হুগলি জেলার যে সমস্ত ক্লাব, সেই ক্লাবে পশ্চিমী সংস্কৃতি এইভাবে নিয়ে এসে আমাদের পরিবেশকে, পার্শ্ববর্তী পরিবেশকে দূষিত করা, এটা আমার বাংলার মানুষ, সমাজ সচেতন মানুষ এটা স্বীকার করে না। আমরা তৃণমূল কংগ্রেস এই জিনিসকে গ্রহণ করিনি, এটিকে গ্রহণ করিনি, আগামী দিনে গ্রহণ করবো না। এবং কেউ যদি করে থাকে সেই ক্লাবের কর্মকর্তাদেরকে আমরা বলছি আগামী দিন এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন, নাহলে সরকারের সমগ্র রকম সুযোগ সুবিধা থেকে আপনারা আগামী দিনে বঞ্চিত হবেন। ওকে, অসংখ্য